ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের এই নোটিশটিতে কিন্তু অনেকগুলো প্রশ্ন জড়িত। আমি একে একে উত্তর দিচ্ছি, তারপরে যখন আপনি বলবেন তখন সেটাকে পঠিত বলে গণ্য হবে। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বন অঞ্চল সহ উত্তর পূর্ব অঞ্চলে ঝিনাইগাতি ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় সারা বছর বন্য হাতির চলাচল ব্যাপকভাবে এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন, সহাবস্থান ও সংরক্ষণের লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এবং জামালপুর জেলার হাতি অধ্যুষিত গারো পাহাড় এলাকায় প্রতিবেশ সহনশীল বন পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষায়িত 7 সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি এবং মানুষ ও বন্য হাতি দ্বন্দ্ব নিরসনের বিষয় সম্পর্কে অধিকতর ধারণা লাভ, বন বিভাগের আওতাধীন সীমান্তবর্তী এলাকায় সৌর বিদ্যুৎ পরিচালিত ফেন্সিং তৈরি সহ সম্ভাব্য অন্যান্য করণীয় সম্পর্কে নিশ্চিত হওয়ার লক্ষ্যে 6 সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি গঠন করা হয়েছে। মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন, সহাবস্থান এবং সংরক্ষণের লক্ষ্যে বন অধিদপ্তর কর্তৃক 2টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কার্যক্রমের মধ্যে নিম্নবর্ণিত পদক্ষেপসমূহ অন্তর্ভুক্ত আছে। 1. মানব হাতি সংঘাতপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু অভিযোজন, বাংলাদেশের বনাঞ্চলে বিভিন্ন বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ, রিইন্ট্রোডাকশন ও হাতি ও মানুষ দ্বন্দ্ব নিরসন প্রকল্প। খ. হাতি সংরক্ষণ শীর্ষক প্রকল্প, যা বর্তমানে গ্রহণ করা হয়েছে। 2. বাংলাদেশের বন অঞ্চলে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ, রিইন্ট্রোডাকশন ও হাতি মানুষ দ্বন্দ্ব নিরসন প্রকল্পের মাধ্যমে হাতির আবাসস্থল সংরক্ষণ করা হচ্ছে এবং হাতি সংরক্ষণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে হাতি চলাচলের জন্য নিরাপদ করিডোর, হাতির আবাসস্থল সংরক্ষণ ও উন্নয়নের কাজ বর্তমানে চলমান আছে। মাননীয় মন্ত্রী, উত্তরের বাকি অংশ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার মূল উত্তরে বলেছিলাম যে কোন কোন অঞ্চলকে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হবে সে লক্ষ্যে 7 সদস্য বিশিষ্ট একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের অভ্যন্তরে মানুষ হাতি সংঘাতপ্রবণ যে এলাকাসমূহ, যেমন চট্টগ্রাম জেলার আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, বাঁশখালী, লোহাগড়া, সাতকানিয়া, চন্দনাইশ ইত্যাদি এলাকাতেও একই ধরনের সমস্যা। অতএব আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই যে ইনশাল্লাহ যখন কারিগরি কমিটি আমাদেরকে যে রিপোর্ট প্রদান করবে তখন ওনার যে এরিয়া ময়মনসিংহের যে নালিতাবাড়ী এবং শেরপুর এলাকা সেটাও অন্তর্ভুক্ত করা হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।